আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর হঠাৎ করে আজকে বোরখা পরলাম, কজ আমার সাথের জন্য বোরখা পরে আসছে, যার জন্য আমারও পরা। আর আমাকে দেখতে কেমন লাগতেছিল একটু জানাবেন, যদি একটু অদ্ভুত লাগতেছিল নিজের কাছে নিজেরই, কারণ অনেকদিন পর বোরখা প্লাস হিজাব পরছি। আই ডোন্ট নো কেমন লাগতেছে আমাকে। যাই হোক, ভিডিওগুলো কিন্তু অনেক আগের, বাট এখন পোস্ট করতেছি। আর ওই দিন আমরা বের হয়েছিলাম সন্ধ্যার দিকে, এই ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, এত সুন্দর বাতাস ছিল, দাঁড়াইলে অনেক শান্তি লাগে। আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে মজা করতেছিল, আমাকে যখন দেখছে ভিডিও করতে তখন অনেক ফান করতেছিল, তো এটা নিয়ে আমি ওকে ভ্যাঙ্গাইতেছিলাম। আমার মতো কে কে আছো যে ঘুরতে পছন্দ করো? আমি তো প্রচন্ড পরিমাণে ঘুরতে পছন্দ করি, এক কথা বলতে গেলে ঘোরা পাগল। সো আমাদের সার্কেলটার মধ্যেও হচ্ছে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোই আমার টাইপের, মানে ওরা আমার থেকে আরো বেশি ঘুরতে পছন্দ করে। কথা বলার ফাঁকে দেখে এই দুইটা আপু এসে তাদের পরিচয় দিল, তাদের সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো, কথা বলেও অনেক ভালো লাগলো। এরপর আপুরা কয়েকটা ছবি তুলে তারপরে চলে গেল। আর আমার পরা বোরখাটি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি এই বোরখাটি যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন। বোরখাটির কাজ প্লাস হচ্ছে কালার, কাপড় সবকিছুই অনেক সুন্দর ছিল। আমি আমার মাকে জিজ্ঞেস করতেছিলাম যে মা আমাকে কেমন লাগতেছে বলো, আম্মু বলতেছিল সুন্দর লাগতেছে। আর আমি যখন পেজ থেকে বোরখাটি অর্ডার করি তখন আমাকে এই দুইটা চকলেট গিফট দেয়, আমি আমার মাকে দিয়ে দিলাম। আর ভিডিওটা কিন্তু আমার মা আমাকে করে দিচ্ছিল। আম্মু যদিও ভিডিও করতে পারে না, তারপরও যা করছে আলহামদুলিল্লাহ। এরপর আমরা ঝালমুড়ি অর্ডার করি। এই আন্টির ঝালমুড়িটা অনেক মজা। আমরা এখানে যে কয়েকবার আসি না কেন, শুধুমাত্র তার ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে আসি বেসিক্যালি। এরপরে ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ক্যাফেতে যেয়ে বসি। এখানে আমি একটু ভিউ নিচ্ছিলাম, যদিও রাতের অন্ধকারে ভিউটা ভালো আসে নাই, তারপরে যা নিছি এতটুকুই। দেন এইখানে আমি আর আমার সুইট হার্ট এখানে বসেছিলাম। তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল, তারপরে ও একটু ভিউ নিয়ে দিল। পরে আমি বললাম যে ভিউ নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন আমরা কফি অর্ডার করি। আর ভাই, এই কফিটা দেখা যতটুকু মনে হয়েছিল যে ভালো হবে, বাট টেস্ট করার পর দেখলাম যে একেবারে জঘন্য, মানে পুরা শরবত বানাই দিছে, আর একটু গরম ছিল না। এগুলো কোনো কথা? এরপরে হচ্ছে বাসে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, এই ব্রিজের এখানে অনেকক্ষণ আমরা দাঁড়াইছিলাম। এত সুন্দর বাতাস ছিল প্লাস ভালো লাগতেছিল। আর এই চারটা একদম ডুবে গেছিল মেঘের আধারে। সব সময় চার দেওয়ালের মাঝে আটকে থাকতে বা অনলাইনে থাকতে একদমই ভালো লাগে না। নিজের মাইন্ডটাকে ফ্রেশ করা উচিত, মাঝে মাঝে প্রাকৃতিক কিছু পরিবেশেও যাওয়া উচিত, তাহলে নিজের অনেক ভালো লাগে। যাই হোক, এরপরে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।